নমস্কার দর্শক বন্ধু, পশুনাস্তি ইউটিউব চ্যানেলে আমি অ্যাস্ট্রোলজার বসিন চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আলোচনা করব জুলাই মাসে শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে। জুলাই মাসে রেবতী নক্ষত্রের দ্বিতীয় চরণে শনিদেব অবস্থান করবেন এবং 27শে জুলাই থেকে শনিদেব বক্রগতি লাভ করবে, অর্থাৎ শনিদেবের বক্রগতি শুরু হবে। শনিদেবের এই বক্রগতি প্রায় 138 থেকে 150 দিন পর্যন্ত থাকবে জুলাই মাসে। তা শনিদেবের এই বক্রগতির ফলে কিছু কিছু রাশির বেশ ভালো যাবে, অর্থাৎ জুলাই মাসের প্রায় তৃতীয় সপ্তাহে দিকে শনিদেব রেবতী নক্ষত্রের দ্বিতীয় চরণে অবস্থান করবেন, মীন রাশিতেই অবস্থান করবেন রেবতী নক্ষত্রের দ্বিতীয় চরণে এবং 27শে জুলাই থেকে শনিদেবের বক্র গতি চালু হবে বা বক্র দৃষ্টি চালু হবে। এই বক্র গতি বা বক্র দৃষ্টি শনিদেবের চালু থাকবে 138 থেকে প্রায় 150 দিন পর্যন্ত। ফলে কিছু কিছু রাশির বেশ ভালো সময় যাবে। সবার প্রথমে বলবো মীন রাশি। যেহেতু মীন রাশিতে শনিদেব অবস্থান করছেন রেবতী নক্ষত্রের দ্বিতীয় চরণে এবং বক্রগতি 27শে জুলাই থেকে শুরু হবে, ফলে মীন রাশির জাতজাতিকাদের আটকে থাকা কাজ, বহুদিনের পুরানো কোনো কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অগ্রগতি দেখা যায়, নতুন নতুন কাজের সম্ভাবনা রয়েছে। যারা প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত আছেন মীন রাশির জাতজাতিকরা, বা যারা সঙ্গীত চর্চার সাথে যুক্ত আছেন বা সঙ্গীতের সাথে যুক্ত আছেন, মীন রাশির জাতক জাতিকারা যারা কর্পোরেট সংস্থায় উচ্চপদে চাকরি করছেন, তাদের বেতন বাড়ার সুবিধা দেখা দিচ্ছে, তাদের প্রমোশনের সুবিধা দেখা যাচ্ছে। মীন রাশির জাতক জাতিকা বলবো একটু সাবধানে চলাফেরা করতে, কারণ যেহেতু শনিদেবের বক্রগতি শুরু হচ্ছে 27শে জুলাই থেকে, সেই জন্য একটু সাবধানে চলাফেরা করা উচিত। এরপরে বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও বহুদিনের পুরানো আটকে থাকা কাজ শুরু হওয়ার সম্ভাবনা দেখা যায়, অর্থনৈতিক উন্নতি দেখা যায়, নতুন নতুন কাজের সম্ভাবনা দেখা যায়। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা শেয়ার মার্কেট নিয়ে কাজ করছেন, তারা শেয়ার মার্কেটে হঠাৎ ভালো বেনিফিট পাবেন, সেই সম্ভাবনা কিন্তু খুব উজ্জ্বল। এবং যারা নানা রকম ব্যবসার সাথে যুক্ত আছে, বিশেষ করে লৌহ জাতীয় ব্যবসা, কাপড় জাতীয় ব্যবসা, কুম্ভ রাশির জাতক জাতিকারা, বা তৈল জাতীয় জিনিসের ব্যবসার সাথে যুক্ত আছেন, বা সরকারি চাকরিজীবী করছেন, তাদের কিন্তু ব্যবসা এবং চাকরি, যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসা ক্ষেত্রে বেশ ভালো মুনাফা দেখা দেবে, এবং যারা চাকরিজীবী আছেন, সরকারি চাকরিজীবী বা কর্পোরেট সংস্থায় চাকরি করছেন বা স্বাধীন ব্যবসা করছেন, বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত আছেন, বিশেষ করে হোটেল ব্যবসা বা রেস্টুরেন্টের ব্যবসা যারা সাথে যুক্ত আছেন, তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায় এই শনিদেবের বক্রগতির ফলে। এরপরে আসবো কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, যারা কন্যা রাশির জাতক জাতিকা আছেন, তাদের শনিদেবের এই নক্ষত্র পরিবর্তন এবং বক্রগতির ফলে আপনাদের দীর্ঘদিনে আটকে থাকা কাজের শুরু হবে। হঠাৎ অর্থনৈতিক জোয়ার দেখা দেবে, অর্থাৎ নানা দিক থেকে অর্থের আগমন হওয়া শুরু হবে। কন্যা রাশির জাতক জাতিরা যারা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত আছেন, কন্যা রাশির জাতক জাতিকরা যারা ইলেকট্রিক্যাল গুডসের সাথে গুডসের ব্যবসা করছেন, কন্যা রাশির জাতক জাতিকরা যারা কাপড়ের ব্যবসা করছে, কন্যা রাশির জাতক জাতিকরা যারা মেডিসিনের ব্যবসা করছেন, কন্যা রাশির জাতক জাতিকরা যারা কম্পিউটার নিয়ে ব্যবসা করছেন, তাদের কিন্তু এই সময় খুব ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায়। কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো খুব তাড়াহুড়া করবেন না, টু হুইলার বা ফোর হুইলার চালালে খুব সাবধানে চালাবেন। এই সময়টা
একটু সাবধানে থাকবেন। সাবধানে থাকলে আপনাদের কিন্তু সব দিক থেকে ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায়। এরপরে বলবো মিথুন রাশি, অর্থাৎ জুলাই মাসে শনিদেবের যে রেবতী নক্ষত্রে পরিবর্তন এবং 27 জুলাই থেকে যে শনিদেবের বক্রগতি শুরু হবে, এর ফলে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা বেশ উপকৃত হবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের বহুদিনের আটকে থাকা কাজ শুরু হবে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের পক্ষে বেশ ভালো হবে। মিথুন রাশির জাতক জাতিকারা যারা লৌহজাত জিনিসের ব্যবসা করছেন, হার্ডওয়্যারের ব্যবসা করছেন, ইলেকট্রিক্যাল গুডসের ব্যবসা করছেন, ভেজিটেবল বা বা ফ্রুটসের ব্যবসা করছেন, তাদের কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা দেখা যায়। মিথুন রাশির জাতক জাতিকারা যারা সরকারি চাকরি করছেন বা মিথুন রাশির জাতক জাতিকারা যারা কর্পোরেট সংস্থায় বা প্রাইভেট সংস্থায় চাকরি করছেন, তারা হঠাৎ করে বসের সুনজরে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের বেতন বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। তবে মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো এই সময়ের মধ্যে, অর্থাৎ যে 138 দিন থেকে 150 দিন পর্যন্ত শনিদেবের বক্রগতি থাকবে, 27 জুলাইয়ের 2026 থেকে যে শনিদেবের বক্রগতি শুরু হবে, এই সময়ের মধ্যে অর্থাৎ 27 জুলাই 2026 থেকে 138 দিন বা 150 দিনের মধ্যে বড় কোনো আর্থিক লেনদেন করবেন না, বা বড় কোনো আর্থিক লেনদেন করার আগে ভালো রকম কাগজপত্র দেখে শুনে তবে সই সাবুত করে বা বুঝে শুনে আর্থিক লেনদেন করবেন, নাহলে কিন্তু অর্থ ফেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে বলবো মেষ রাশির কথা সর্বশেষ। শনিদেবের এই বক্রগতি বা শনিদেবের এই নক্ষত্রের জন্য মেষ রাশির জাতক জাতিদের ক্ষেত্রেও বিশেষ ভালো সময় বয়ে আনবে। মেষ রাশির জাতক জাতিকরা যারা, বিশেষ করে মেষ রাশির জাতক জাতিরা যারা লৌহ ব্যবসা করছেন, মেষ রাশির জাতক জাতিরা যারা মেডিসিনের ব্যবসা করছেন, মেষ রাশির জাতক জাতিরা যারা কাপড়ের ব্যবসা করছেন, মেষ রাশির জাতক যারা গ্রসারি শপ বা মুদিখানার ব্যবসা করছেন, মেষ রাশির জাতক জাতিরা যারা রেস্টুরেন্টে ব্যবসা করছেন, মেষ রাশির জাতক জাতিরা যারা ডাক্তারি পড়ছেন বা ডাক্তারি পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা ডাক্তারি পড়ছেন, তাদের কিন্তু সময় বেশ ভালো যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যায় এই সময়। মেষ রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে বিভিন্ন রকম কাজের সুযোগ সুবিধা আসবে, নানা দিক থেকে অর্থ আসার যোগ দেখা যায়। মেষ রাশির জাতক জাতিকাদের বলবো এই সময় বিশেষ করে টু হুইলার খুব সাবধানে চালান উচিত। মেষ রাশির জাতক জাতিকাদের আর একটা মুখ আরও এই সময়ে, কারণ অর্থাৎ 27 জুলাই 2026 থেকে 138 দিন বা 150 দিন পর্যন্ত শনিদেব যে বক্রগতি থাকবেন, এই সময়ে কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেবেন না বা কাউকে টাকা পয়সা ধার দেবে না। দর্শক বন্ধু, এই ছিল আজকের আলোচনা। যদি ভালো থাকে তাহলে সম্পূর্ণ আজ ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি এবং সবার আগে আপনারা সেটা পান। আমার চ্যানেলটিকে এখন যারা লাইক শেয়ার করেননি তাদের বলবো আপনারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সাথে আনতে পারি এবং আপনারা সবার আগে পান। ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি ভালো না থাকে স্কিপ করে বেরিয়ে যান, অযথা কোনো কুমন্তব্য করবেন না। আমাকে যারা ব্যক্তিগতভাবে দেখাতে চান, আমার অনলাইন নাম্বার 9475810071, এখানে হাই লিখে পাঠান, আমি আপনাদের জানিয়ে দেবো আমি কখন সময় দেবো। নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।